ব্যাপার রে ভাই, কেমন করে সাইকেল চালাইস? তাহলে মোরে দোষ, এদিকে যাচ্ছেন একবার হরেন দিছেন আর আসছেন তো তোমরা রং সাইডে। আরে কি এটা তুই রং রাইড শুরু করছিস? তুই যখন এতই বুঝিস তা একটা বেল দিস নাই কে? বেল দিলে তুমি এই বগল দিয়ে বেরিয়ে চলে গেলি ভাই। আর আসি তো তুই লাগিয়ে দিলি, মুই তো তাও ব্রেক করছ। আর তোমরা এত বড় এখন বাইক চালিয়ে লাগছেন, তোমরা দিলেন না হরেন, আর মোর ছোট সামান্য এখন সাইকেল এটার মোর বেলের আশা করে লাগছেন। আচ্ছা ঠিক আছে, নে যা, মুইও যেহেতু অল্প না ভুল সাইড দিয়ে আসছ। আচ্ছা ঠিক আছে যাও, মোরও বেল দেওয়াটা উচিত ছিল। আরে ভাই তোর আর মোর ভুলের থেকে বেশি ভুল আছে এই বাড়িওয়ালার। আরে ভাই এমন করে কাউ বাউন্ডারি বেড়া দেয় দেখতো রাস্তার উপর, 4 আঙ্গুল জায়গা ছাড়ে নাই, এমন করে রাস্তার উপর বেড়া দিলে তো অ্যাক্সিডেন্ট হবে, কোনো দেখা যায় না। হ্যাঁ তোমরা ঠিকই কইছেন। আল্লাহ তোমরা যদি মনে করে গাড়ি কেন যদি বেড়াখান উল্টি বললে না, তাহলে কি লাগায় টিন খেন না চ্যাপ হয়ে গেলে গায়, ক্ষতিটা কারে লাগায়? বেড়াখান যদি এক হাত পাশে লাগালে গায় তেই না হয়ে গেলে গায়, উমার জায়গা ওটা কাই নাই। আল্লাহ এই কথাটা ইমা কায় বোঝায় রে ভাই? সবসময় রাস্তার মোড়ের বাড়ির যদি বাউন্ডারি ওয়াল দেয় এখন পিছিয়ে দেওয়া হয়। শোন ইমা কোনদিন কত শিক্ষা হবে? যেদিন এখন ট্রাক আসি মারি দিবে, টিন টুন সব চ্যাপটা লাগবে, সেদিনই আমরা শিক্ষা হবে। যার বাড়ি তাই কোনো ইয়ে নাই, চলো এমন চলা। হ্যাঁ তোমার পুকুর কি বুড়ো টিভি কামড়ে ধরছে নাকি দুজন ধরে তোমার? হ্যাঁ মানুষ চালান এখন বাবার নাগা দিয়ে ধরছেন মানুষের। হ্যাঁ তোমার তোমার সাইকেল সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে ডান্ডা কাছাল করে মরবেন আর আমার দোষ হবে আমার বাড়ি এলার নাকি? রাস্তার বাড়িটা হয় আমার দোষ হয়ে গেছে। হ্যাঁ তোমার কথা মতো তাহলে আমরা রাস্তার জন্য গোটায় জায়গা ছাড়ি দিয়া আমার সকালে যে চানে মাথা যে বসি রই নাকি? হ্যাঁ না না কাকা, আমরা ওইটা কই নাই, তোমার বুঝতে ভুল হওয়া হচ্ছে। আসলে তোমার বাড়িটা মরদ না, তোমার যদি এখন এই যে বাউন্ডারি ওয়ালটা যে দিতেন ওইটা যদি এক হাত পাশে দিলে নয় তাহলে আর কি মোড়টা ক্লিয়ার দেখা গেলে হয়, ওইটা কথা হচ্ছে। আরে ক্লিয়ার দেখা গেলে সেটা কি হামা বুঝবো? এই রাস্তার জন্য কতক্ষণ জায়গা ছাড়ছি তোমার হিসাব আছে? মোর বাড়ির এই চাকা কান ঘুরতেছিল তোমার জানেন? রন ফিতে দিয়ে মাফি দেখতো রে ভাই কি জ্বালা করলো। কি ভাবছেন কি? এই কি তোমার কি হচ্ছে? এই এক হাত জায়গা ধরে বলছেন না পড়িয়েছো কেটে না? এই আমার এই মদ থাকিয়ে দিস 16 হাত জায়গা ছাড়া আছে, মাফি জায়গা কতখান জায়গা 16 হাত মাফিয়ে দেখা তোমরা ওখান জায়গা খাচ্ছি হামা দেখে লাগছো তোর বেল বেলিতে বন্ধ করি। এই বুড়া কি সবাই পাগল হয়ে গেল নাকি? কি করে এই বুড়া? এই যে এটা কেনা হয়েছে 16 ফুট, এই এতখান জায়গা ছাড়াই এটা কেনা আমার আগান ছিল কলার না থপ, এটা কেনা ছিল আমার বাড়ির সীমানা। এতখান জায়গা আমার ঘাটার জন্য ছাড়ি, আর কতখান জায়গা ছাড়বো আর কতখান জায়গা ছাড়ি তোমার আমার সেটা কত? তোমার তোমার এতখান রাস্তা দিয়ে তোমার রাস্তা না খুলে ওই তোমার গাড়ি কেন দিয়ে ঘুরেও তোমার ওদিকে যাওয়া হবে, আমার বাড়ি চাকরের ঘর দিয়ে যাওয়া হবে? হ্যাঁ জানা নাই শোনা নাই, এটা হুদে চলে একটা কথা কয়া দিয়ে দিলেন হয়ে গেলেন না? এটা যে মুই যদি জমি দান না করলেন এই রাস্তাটাই হলেন না, এই রাস্তাটা এই মোড়টা কার জন্য হয়েছে এটা? হ্যাঁ গান ছাড়ি দিয়া মানুষের উপকার করিয়া আর মানুষের মুখে টেরা কথা শোনায় না, সুদূর বুদুর আলাপ কান মানছি চেনেন না? এটা আসিয়া সারাফের মোড়ে এখন মারেন না। খবরদার এই কথা দিব না, কোনদিন খবর আসবেন না মোর সামনে। এই ঘাটার জন্য কম মুই ইয়ে করবো না এইখান জন্য। রাস্তার মোড়ের বাড়ি 10 দিবে যাচ্ছেন না, মোড়ের বাড়ি নালে রাস্তা থাকিল না রাস্তা বালগুলা। ভাই রে এই বুড়া যে চেতান চেচ্ছে, তাহলে আমার দুজনের কপালটা ভাল যে আমার বাপ মা তুলি গাইল পায় নাই। চল একটু পালাই, আর ভুল করিও যেন কাউ না কয় যে এই মোড়ের বাড়িটা রাস্তার জন্য জায়গা চায় নাই, তাহলে শালা গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিবে। কাকা ও কাকা, আমরা তোমার বলে মেশিন বলে খারাপ হয়েছে। মেশিন? কিসের মেশিন? আর ওই যে অ্যাকুয়াগার্ড যেটাতে জল ফিল্টার হয় বেরিয়ে ওইটা? না 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 আমার নাই নাই? আচ্ছা তোমরা বিমল বর্মন নাকি? মনে রঘু বর্মন। রঘু না ওই যে একটা লোক জিজ্ঞাসা করলাম তো ওই লোকটাই ঠিক না দিল কল যে রাস্তার মোড়ের বাড়িতে হয়, বাড়ির উল্টা পাশে বলে একটা গালামাল দোকান আছে। মানে তোমার রাস্তার মোড়ের বাড়িটা করছিস জন্য আসি আমার বাড়িটাই ঢোকা খাবে? রাস্তার মোড়ে তার বাড়ি নাই, এই যে মোড়টা পার করে আসলেন ওটাও মোড়ের বাড়ির উল্টে পাশে একটা গালামালের দোকান আছে। এইটা মোড় পার করে যাবেন আর একটা মোড়, ওটা মোড়ের উল্টে পাশে বাড়ির উল্টে পাশে একটা হচ্ছে তোমার গালামালের দোকান আছে। তোমার তো আসতে এসে আমার বাড়িটাই ঢুকছেন, এটা বাড়ি তোমরা কি পাইছেন? তোমরা কত সবাই মিলি যেমন জ্বালা যন্ত্রণা শুরু করছেন, আর মোড়ের কোনো বাড়ি নাই, আমার একটাই বাড়ি। না কাকা মোড়ে অল্প বুঝতে তাহলে ভুল হয়ে গেছে। বুঝতে ভুলে গেছে তোমার যত দুনিয়ার ভুল টুল এটা আসি মোড় ধরেন না। দেখা দেখিয়ে সারা 7 সকালে দিয়ে কোন চ্যাংড়া রে ভাই? হ্যাঁ এই সারা দুপুরে ঘুমাইছ সেটা হরেনটা পাশে সেটা ঘুমতে দিন ভাঙিয়া। হ্যাঁ এই এত মানুষ ঘাড়া দিয়ে দেয় কাউ না দেয় হরেন আইনে যাইতে আমরা এত জোরে একটা টিকেন বাজে দেয়। হ্যাঁ শালা
শালা মরণের চ্যাংড়া, হ্যাঁ কিন্তু যাইতে আসছে রে হরেনটা বাজে একটা দুনিয়ার মানছিলে দুনিয়ার ডিস্টার্ব করে দিয়ে থই আর এদিকে না গিয়েছি হরেন টেনে দেওয়া খায় মরা, হ্যাঁ আর জায়গা নাই হরেন দেওয়া তোর, আমার বাড়ি করেছে হরেন দেওয়া খাই না, যাইতে একবার হরেন দিবে টি, আসতে একবার হরেন দিবে টি, এইবার খালি ডোজ খালি আর একবার তোর আসি তোর দেখা পাং তোর ফালতু চ্যাংড়া। কি হল, কি ব্যাপার? কি হল না একটা শ্যাবলাই মারি এটা তুই নাকি, হ্যাঁ একে চাউকা জায়গায় বাতা দিয়ে থাপড়ে আর ফেল দিবে সব কটা দাঁড়া দেখাই না, তোর বাইক আছে মানসিক দেখাস তুই নাকি, হ্যাঁ যখন যাবো তোর এত বছর তোর হরন বাজে দেওয়া খায় কে হরন না বাজে যাবার না এখানে রাস্তা দিই তুই কোন সময় হরন দিতে রে, মানুষের ঘুম নাই, মানুষের একটা সুবিধা অসুবিধা নেই, তুই তোর মতো হরন দিয়ে যাই এখানে রাস্তা দিয়ে না এত কিছু তোর হরন দেওয়া খায়, এত মানুষ কাউ তো হরন না দেয় তোরা তো হরেন দেওয়া খাই একে চাউয়ের দাঁত চেংড়া ফেলে দিবি একটা চেংড়া সাপ্লাই মার ঢুকি না তুমি এক মাস ধরে তো ফলো করবে আজই তোকে নাগালত পালো। আরে কাকা, এটা তোমরা কোন পাগলের ডক কথা কন? টার্নিং কেন মুই হরেন দিম না? ওই পাশ থেকে কিছু দেখা যায় না, এই পাশ থেকে কাউ যদি আইসে মুই যদি লাগে দাং তখন মধ্যে হবে না, আর মুই যদি হরেনটা না দাং তাহলে মানসি কেন করে বুঝবে যে ওপাক থেকে একটা বাইক আসি হচ্ছে? মানসিক বুঝার জন্য তোর হরেন দেওয়া হবে নাকি? মানসিক জানের ভয় নাই, মানসিক মরার জন্য তো সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে নাকি? এত মানসি যে কাউ না দেয় হরে না তোকে হরেন দেওয়া হয় বা তোর কি তুই আসি গেছিস রে, হ্যাঁ তো সারাদিন যাবে টি 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 করতে করতে যাবেন, সারা তোমার বাড়ির সামনে যে হাওয়া দিয়ে সারাদিন যাই হরেনটা বাজাই তোমার কেমন লাগবে সকালবেলায়? কোনো খবরদারি রাস্তা দিয়ে আসবে হরেন বাজাবেন না, কিন্তু কিছু একটা হরেন বাজান, হরেন হরেন কাটি দিয়ে বাইক থেকে পাম টাম সব ছাড়িয়ে দিয়ে তুই 14 বার যাবে 14 বার হরেন বাজে যাবে, মামা বাড়ির ইয়ে পেয়ে গেছিস না, শান্তি নেই লেগেছিলাম মরাগুলোর জন্য না ঘুমিয়ে শান্তি নাই। আরে কাকা, তোমরা একটা ফাউল লোক বুঝছেন তো, বুঝলি যদি হরেন না দিয়ে আইসং তা কোন দিন বা তোমরা মোর গাড়ির চাকার তলত করবেন, আর এখানে টার্নিং মানছি হরেন দিবে না, আর যাই হরেন দেয় না তাই তো ভুল করি হরেন দেয় না। মুই ভাইয়া এত কিছু জানো না রে ভাই, মুই যদি এর পরের দিন যদি তোর যদি গাড়ি যদি হরেন যদি পাইছ আমার মোড়ত বন্ধু কলঙ্গ তোর কিন্তু গাড়ি তুমি 12 বাজে বল ছাড়ি দিন বল, তোমরা সারা দুনিয়ার আত্মা কালা সুদা লোক, ছাড়ো রাস্তা ছাড়ো। পাগলা এটা কিসের খাল করে দিচ্ছেন? আরে না এটাকে না ইয়ে করিম, এটা সারা গাছ গাড়ি, সারা গাছ কিসের আরো সারা গাছ গাড়েন? এটা মোড়ক হয় দুটো কদমে সারা গাড়ি দেন দেখিন না বাইরে কি আমার রোদ পড়ে, তা দুটো কদমে সারা বড় হইলে খেলা সিঙ্গা হবে বাড়িটা ঠান্ডা হবে ওর জন্য। তোমরা তো আস্তে আস্তে সীমে না তোমার রাস্তা নিয়ে যাবা দিচ্ছেন, এমনি তো তোমার হচ্ছে মোড়ের পাশের বাড়ি, তোমার ওই যে কোনো কাজ করলে 2 4 পাশে করার লাগে, বেড়াখানো দিচ্ছেন তোমরা রাস্তার উপর, ফির বেড়ার বাইরে দিয়ে গাড়ি দিচ্ছেন গাছ, একদিন কালে গাছটা বড় হবে না মোটা হবে না মানুষের যাওয়া এসে অসুবিধা হবে না, তোমরা তো এই যে অ্যাক্সিডেন্টের বুদ্ধি লাগাইছেন, তোমরা যদি গাছ গাড়েন তোমার বেড়ার ভিতর পাশে গাড়েন বাইরে পাশে গাড়েন না। এইখান জমি তো তোমার বাপে আমাকে দানপত্র করে নেকি দিছে, হ্যাঁ না? আর দেখো তো মোর বাবারও কে আরো তোমার ঘর লিখি দেয় জমি আরো তা নেকি দেন তো তোলা থেকে এখানে তরফদারি বানিয়ে দিচ্ছেন কে? আমার জমি আমার গাড়ি ধরছি গাছ আর তোমার না ঠিকাদারি মারি দিচ্ছেন। তোমার ওই ইয়ার কি করে কলম তোমরা এখন সত্যিকার কথাটা এখন ভাবি নিলে দেখারে কোনটা হল ইয়ার কি আর কোনটা হল ছাসায় ওইটা কি মুই বোঝং না, মুই বাড়ির থেকে বুঝি দিচ্ছ যে পাড়ার মানসি কায় মোর সম্বন্ধে কি ভাবি দিচ্ছে আর মোর সম্বন্ধে কায় কি গুলতানি মারি দিচ্ছে। তোমার যদি ইয়ার কি মারলেন হয় না তাহলে মোক এই কথাটা আমাকে ঠ্যাস মারিয়া করলেন না, কথাটা ঠ্যাস মারিয়া করলেন না, যেই কথা টাপলাম করে ধরলুম এরা তোমার ইয়ার কি হয়ে গেল নাকি? আমারে জায়গা আমারে জমিন আমরা গাড়বো গাছ মাতার বিষয় তোমার নেওয়া তোলা থাক যেটো মুই আর না কম মোর এখানে কথা তোমার গাছ লাগিল তো পাড়ার এরা যখন 10 জন আসিয়ে ধরবে তখন আর আপনি একটু বলা লাগবে না লাই পাড়ার 10 জনে আসিয়ে ধরে কায় মুখ ধরে আসুক যখন ধরুক মোর জায়গা মোর বাপের সম্পত্তি মুই করিম গাছ পাড়ার 10 জনে আসি মুখ ধরে কারো জায়গা তো যে আমরা নাক গলাই না আর আমার জায়গাটা সবাই নাক গলা খায় নাকি? বাপরে বাপ মা আবার সাগরি পায় একজন না সুল্লুক পায় একজন তোমরা মুই এলা এটা না গাছ রয়েছে কার বাপের কি ক্ষমতা আছে মোটা গাছের উগলি দেওয়া দেখি। এই বাড়ির লোক নাই, কোন লোক খোঁজেন? আমার না বাড়ি। ও মামা ধর 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 কেমন আছিস ক? দাদা তোর তো চিনলুম না। আরে মুই কবিতার বেটা ভুলে গেছিস? মামা কইছিল তোর মামা তো চিনবে না, মার কথাটাই ঠিক। তোর মাগর নাম কবিতা? হ্যাঁ এই কবিতাটাকে তো চিনলুম না। মা কইল মোড়ের বাড়িতে তোর মামার বাড়ি, বাড়িও তো ঠিকই আছে, তাও তুই চিনিস বাবা চিনে কি ব্যাপার? আরে জ্বালা মই চিনিম কেন করি, কবিতা নামে তো মোর কোনো বই নিয়ে নাই। আহা তোমার নাম বীরেন না? কে রে মোর নাম বীরেন? মোর নাম তো রঘু।
তোমার নাম রঘু, মোর মামার নাম তো বীরেন। বীরেন ঘরের বাড়ি তো হয় ওইটা মোরের বাড়ি, এটা বুঝে ও ওইটে মোরের বাড়ি, মুই ভাবছিলাম এইটে মোরের বাড়ি। ও তা ঠিক আছে। সবাই কি খেলা আসি মোড়ের বাড়িটা দেখি মরিচ ধরে। ও কাকা মিষ্টি টোপলাটা দেও তা। ঠিক আছে। মোড়ের বাড়ি কইলি মানে ওদের আমার বাড়িটা ঢোকা খায় সকালে। কিরে দা এলে খড়ি বের করতে আনলু? আরে আমার ওপাকের গাছ বাড়ির রে, খড়িলে পরে কাজ করতে নিয়ে যায়, আনিয়ে থুলুম একসঙ্গে রান্না তো হবে। খড়িগুলো তুই এত না করে তুলু, তোর বাড়ির পাশ লাগে এতগুলো জায়গা করতে যা তো। না রে যাবড়ো যখন খড়িলে বাড়ির ভিতরে কি থয় এটা শুকে খেলা একবারে নিয়ে যায় রান দিবে সে চালা। আরে দা তো কথাটা মুই কিয়া গলুম, এই মোড়টা বল এমনি সেই ডেঞ্জারাস, এপাক থেকে ওপাক থেকে কাউ আসলে এমনি দেখা না যায়, তার উপর তুই আরো খড়িগুলো রাস্তার উপর তুলু, রাস্তাটা এমনি চাপা, খড়িগুলো তুই আরো সরু হয়ে গেল। এর জন্য তো করুম, তোর যেহেতু পিছন পাশে এতগুলো জায়গা আছে তো পিছন পাশে যা থো, নাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পায় না। মুই এক কাজ করলাম বুঝলু, মোর ভিটিয়া মাটি টান টোপলা যা আছে সব সরকার লিখি দেন, ওইলে দিয়ে মহাসড়ক বানায়। কি কইস? ওটা আরো কোন কথা কইস? ওটা না তা কোটা কথা কম কত, এটা মোর বাড়ি করে জমি খড়িও শুকিয়ে না পাং, ওখানে যদি তোমার টার্গেট, ওখানে যদি তোমার চোখ লাগে, তোমার সকালে টার্গেট কি ওই বলে মোড়ের বাড়িটা, মোড় বলে চেকার কানে বলে রাস্তা কেন খড়ি শুকিয়ে দিন তাও বলে রাস্তার লোকের অসুবিধা হয়, কেন মানছি যাবে তাও বলে মোড়ের জন্য অসুবিধা হয়, তাহলে মোর জায়গা জমিলে সব দানপত্র করে দিই, সব লেখি দাও নাকি কই? আরে দা তুই মোর কথাটাই উল্টে বুঝলু। হ্যাঁ তো মুই তো উল্টাই বুঝিম, তুই যে এত বড় বড় জ্ঞান লা দিবে ভাষণ ছাইলেছিস, তুই রাস্তার জন্য কয় হাত মাটি ছাড়ছিস রে? হ্যাঁ কয় ইঞ্চি জায়গা ছাড়ছিস তুই? তুই সারা 4 আঙ্গুল জায়গা ছাড়ছিস না, তোর বাড়ির সামনে তো রাস্তাঘাট সবচেয়ে বেশি সরু। হ্যাঁ আর তুই এলাকা মোকাটে যদি জ্ঞান দিবে নাকি রাস্তার জন্য কতক্ষণ জায়গা আছে পাড়ার মানুষ জানে না, গ্রামের মানুষ জানে না কতক্ষণ জায়গা ছাড়া আছে, উল্টে মুখে কোষ তা খড়ি মুই নিয়ে বাড়ির যে শুকেম নাকি? খড়ি এলা মোর খড়ি মুই যেটা শুকে সব মোর ব্যাপার। তোমরা যদি রাস্তাতে ধান শুকিয়ে দিবে লাগছেন তো পোয়াল্লা শুকিয়ে দিবে লাগছেন, সালা সেই বেলা অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনা হয় না, সব দুর্ঘটনা আসি মোড়ে বাড়ি করে দেয়। না রে ভাই রে তোমার কথাটা কয় ভুলেছে তো, কলুম স্যার একটা তুই বুঝলো আর একটা কর, তুই কি করিস কর। আরে মুখ হলে বুঝি আসিস না বুঝছিস তো, অন্য কথা মুখ বুঝি না আসিস, সকাল আসি মুখে বুঝেন, মুখি এত হলা রে, সকাল আসি মুখে বুঝেন। আচ্ছা হ্যাঁ কাকা এটা কোটা বাক্য তুলেন থুলুং এখান জায়গা ছায়া তো, আর খানিক পরে বিরান, সেই জন্য আর বাড়ি না ঢুকালেন। আরে বাড়ি না ঢুকলো করে মোটটা যে তোমার বাইক তুলেন, মোটটা চাপা হয়ে যায় না? হ্যাঁ গাড়ি চালানো সাধারণ কোনো তোমার হিসেব নাই, বাড়ির তোমরা চেকার ঘাসে গাড়ি কেন তুলেন, এলাকা আছে ডিগ্লিশ তোমার গাড়ি মারি তোমার গাড়ি ক্ষতি হয়ে যায়, আমার বাড়িতে চাকা টাকা ভাঙো নাকি? সেই তো বুদ্ধি করে তুলেন নাকি? হ্যাঁ গাড়ি চালাও, ঠিক আছে তোমার বাড়ি এই রাস্তাটা এমনি চাপা, এত বড় মাঠ পুড়িয়ে গেছে, মাঠ না দিয়ে গাড়ি গাড়ি পকেট এখানে মানুষের তো ইয়ে জায়গা লাগে, জায়গা এখন ফকা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুছো, এই ডেয়ানি বাইক কেন থুয়ে দিবে। এলে লোক সালা টেংসে সুদা হারামি সুদা, অন্য বেলা নিজে যখন খেয়ার খড়ি কুড়ি হ্যান ত্যান সবলে রাখে তখন মেয়ের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, অসুবিধা হয় না। আর আলা মুই খালি 2 মিনিটের জন্য গাড়িটা রাখছাম তেই বলে মেরে অ্যাক্সিডেন্ট হয়, অসুবিধা হয় হ্যান ত্যান, দুনিয়ার 12 বিকেল টেংসিয়ে পাড়ার লোক। ওহ বাবা কি ভরি রে, কি এবারে শুনলো এটা গ্যাসটা ধরে রেখে যাচ্ছেন। আরে দা এটুকু না একটা দোকান দিন রে, ভাজা পোড়া ওই বড়া নলডুড়ি পাপড়, ওই বিকেল বেলা এখান থেকে পুরো জমজমাট থাকে না, ওই চা বড়া বিক্রি করে যদি একটা সবজি বাজার টাকাটা ওঠে আর কি। তা তুই কি বড়া দোকানে মোড়ক দিবে চাইস? হ্যাঁ দাদা এটুকুনি দিমু, ওই বিকেল 4টার থেকে সন্ধ্যে 7টা অব্দি। তোমার দুইজনের কি মাথার তার কাটি গেছে নাকি? তোমরা এটা মোড়ক দিবে চাচ্ছেন দোকান, এমনি মোটটা হইলে আমার সরু চাপা, এটা তোমরা টেবিল বসাবেন, গ্যাস বসাবেন, দুইটা মানছি এসে ভিড় করবে, এখান জায়গা তোমরা আরো সরু করে দিবেন। আরে অ্যাক্সিডেন্ট হওয়া বুদ্ধি রাখেন নাকি? হ্যাঁ আর দুনিয়া চায়ের কাপ তোমার বড়া ভাজার পেপার এটা ফেলে আমার বাড়ির সামনে নোংরা করিয়ে থুবেন, ভালো বুদ্ধি। সারাদিন তো এমনি বাইকের আওয়াজ পেপু জন্য শান্তিতে রোয়ার পার না, রাইতের যেন শান্তিতে ঘুমে, ওখানেও তোমার নিন গুণা তোমার আমার হারাম করে দেওয়ার ব্যবস্থা না হয়েছেন, মদারগুলোর গ্যাদারিং করার ব্যবস্থা করলেছেন নাকি? এটা তুই কোন কথা কইছিস? কোন একটা মদারুর উৎপাদ হয়? আর 7টা বাজতে বাজতে আমরা দোকান কোটে ফেলামো, আর তুই নোংরার কথা কইস? ওই নোংরা গুলো দিনের নোংরা আমরা দিলে পরিষ্কার করে ফেলামো। না না মুই তো অন্য কথা না শুনুন ভাই, একদিন করবেন 2 দিনের দিন ঠিকই ওটা মূল্য থাকবে, ঠিক আছে? আর মোর বাড়ির বউ বেটি নাই, দুনিয়া চ্যাংড়া ব্যাংড়া বয়স্ক লোক সেটা গ্যাদারিং করবে, গ্যাদারিং সহ্য করি নাকি? আর রাস্তাটা কখনই হয় ভাবছো, একটা গাড়ি ঘোড়া যাবে অসুবিধা হবে না, এটা মানুষের দুনিয়ার অসুবিধা।
এলে করে না ওদের ওদের করো ওইলে তুমি কোন কথা কবা দিচ্ছেন দাদা? তোমার দুনিয়ার খড়ি ঠড়ি রাস্তার গাছ গাড়ি থুবে দিচ্ছেন, তাতে তোমার অসুবিধা না হয়? আমরা 2-2.5 ঘন্টা এখানে দোকান করবো, তাতে তোমার অসুবিধা এখানে হয়? তোমার এলে কথা মুই না শোনাম, বুঝলেন? তোমরা আজই এলা দোকান দিবেন, কালি পরে এখানে জায়গা দখল করার তোমার ধান্দা। ওইলে সিস্টেম এটা হবে না বাবু, তোমরা অতি যে দোকানদার এটা মোর বাড়ি করে কোনো দোকান টোকান হবে না বাবা। মোর সিগন্যাল উপরে দোকান মুই তোমার দিবে দেখ না, মোর খায়া কাজ নাই তো। আরে তা আমরা কোন ওটা জায়গা দখল করি? দোকানটা কি তোর বাড়ির ভিতরে জায়গা দিবে তো নাকি দখল করার কথা কইস তুই? আমরা দোকান দেবো রাস্তার সাইডত, এখানে সরকারি জায়গা, তা তোমার কোটা অসুবিধা এখানে হয়? হ্যাঁ সরকারি জায়গা, এখানে তোমার বাপের জায়গা, তোমার বাপের, বুঝছেন? রাস্তাটা কায় দিছে, জমিখান দানপত্র করে নিয়ে গিয়ে কায় দিছে। সরকারি জায়গা আমার একদিন না, মোর জায়গা, মোর পিতৃপুরুষের জায়গা। একদিন গেলে তোমার জায়গা ছিল, তো জায়গা তো আলা দিয়ে দিছেন রাস্তা, তাহলে রাস্তার জায়গা যায় তাই এলা ব্যবসা করি দিয়ে পায়। হ্যাঁ আইসো তোমার মই ব্যবসা এটা না করে ধরছো, একে নাটি দিয়ে পিটিয়ে ভাগাম। ভদ্রমতে ঠিক গেলে যদি জানটা যাও, তাহলে মোর মুখের ভাষা বল খারাপ করে না, বল বাপ মা তুমি গাড়ি মেলায় তোমরা গাল পাল্লে বোধহয় আমরা বোধহয় যাম, তোমার গালি বোধহয় আমরা ভয় খাইছি। ভয় না খান তো না আরো তুমি মনে একটা জায়গা রাস্তা কাট। আচ্ছা চল বুড়া গরম দেখা পাচ্ছি না বাড়ি করছে দোকানদার যা আমার হিংসে বুড়া মাছ ভাল দেখি বাইরে সেগুন বুড়া না